সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগামীর আমাদের সবচেয়ে একজন শ্রেষ্ঠ সেনাপ্রধান পেতে যাচ্ছি আমরা, যিনি তার একটা বক্তব্যে বলেছেন যে যথাযথ শিক্ষা না পেয়ে বেদাত ছেয়ে গিয়েছে। বেদাতের অনুসরণ করি, বেদাতে ছেয়ে গেছে এ দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। আর্মিদের একটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। তিনি বলেছেন দোয়াতে বেদাত, নামাজে বেদাত, সারা দেশের মধ্যে বেদাত ছড়িয়ে পড়েছে। ইসলামী সুশিক্ষা না থাকলে পরে, ইসলামী শিক্ষা না ছড়িয়ে দিতে পারলে ইসলামের মধ্যে বেদাত ছড়িয়ে যাবে। আশ্চর্যের বিষয় হলো, ওনার এই বক্তব্যের পরে কিছু ভাইদের গায়ে খুব লেগেছে। তারা বলছে সেনাপ্রধান কেন বেদাত নিয়ে বক্তব্য দিতে যাবে, সেনাপ্রধান কেন বেদাতের বিরুদ্ধে বলবে। আরে ভাই, উনি তো একটা ইসলামিক ইনস্টিটিউটে গিয়েছেন। তারা বলছে তিনি বলবে শীতকালীন ট্রেনিং সম্পর্কে, সেনা যুদ্ধ সম্পর্কে, রাষ্ট্রীয় বর্ডারের যে যুদ্ধ বা বিভিন্ন সেনাবাহিনীর প্রশিক্ষণ সম্পর্কে। তিনি ইসলামিক অনুষ্ঠানে গিয়ে কি শীতকালীন ট্রেনিংয়ের কথা বলবেন? এবং একটা ইসলামিক অনুষ্ঠানে গিয়ে কি তিনি নাচ গানের কথা বলবেন? সেনাপ্রধান কেন বেদাত সুন্নাহ সম্পর্কে প্রত্যেক মুসলমানের জানা উচিত, বলা উচিত। কেননা বেদাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছে। সেনাপ্রধান বেদাতের বিরুদ্ধে বলার কারণে যাদের খুব ব্যথা পেয়েছেন, বুঝতে হবে ওনাদের গায়ে বেদাতের রোগ আছে। সেনাপ্রধান বলেছেন নামাজে বেদাত, দোয়ায় বেদাত। তারা বলছে নামাজে কোথায় বেদাত? নামাজে কোথায় বেদাত দেখেন না। হিজবুত তাওহীদের বর্তমান যে সেলিম সাহেব, তার বাবা নাম মনে হয় পন্নী ছিল, তাদের তারাবির নামাজ দেখেছেন আজ থেকে 2-3 বছর আগে? মনে হয় যেন বুলেট মারতেছে, বুলেট। নামাজে বেদাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজ করেন নাই, সেটাকে পরিবর্তন করে নিজের মতো করে প্রতিষ্ঠা করার নাম হলো বেদাত। নিজের মতো করে ইসলামের নতুন কিছু ঢুকানোর নাম বেদাত। দোয়ায় কি বেদাত? বুঝলাম আপনি নামাজের পরে দোয়াটাকে বেদাত মানছেন না, ঠিক আছে, এটা জায়েজ আছে, নামাজের পরে দোয়া করা জায়েজ আছে, তবে এটা বাধ্যতামূলক না, নামাজের অংশ না। কিন্তু আমাদের দেশের অনেক ভাইরা আছে আজানের পরে হাত তুলে দোয়া করে, এটা তো কোনো হাদিসের মধ্যে নাই। শুধু তাই না, দোয়ার মধ্যে এমন কিছু অতিরিক্ত শব্দ আনে যেটা হাদিসে ছিল না। এগুলো কি দোয়ার মধ্যে বেদাত হয় না? আমাদের দেশের আরেক শ্রেণী ভাইরা, বিশেষ করে চট্টগ্রামের সুন্নি বেরলভী ভাইরা, তারা মনে করে জানাজার শেষ হওয়ার সাথে সাথে জমাতবদ্ধ হয়ে দোয়া করতে হবে, না করলে তারা অনেকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে। তাহলে এইটা কি বেদাত না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? সেনাপ্রধান তো নামাজ আর দোয়া দিয়ে বুঝিয়েছেন, আসলে তো কত বেদাত আছে। তিনি তো এটাই বুঝালেন যে শিক্ষা না থাকার কারণে মানুষের ভিতরে নতুন নতুন আবিষ্কার ঢুকে পড়ছে। আর এতে করে কিছু ভাইয়েরা, আমি দেখলাম যে এনাতুল্লাহ আব্বাসী হুজুরের একটা স্টেটমেন্ট এসেছে বেদাত সম্পর্কে। তিনি আবার একটা বক্তব্য শুনলাম, তিনি বেদাতে হাসানা সাইয়্যা, অথবা এটা আগের বক্তব্য হতে পারে। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু বেদাতিন দালালাহ, সাইয়্যার হাসানা না। যদি দ্বীনের মধ্যে ইবাদতের নিয়তে নতুন কিছু আবিষ্কৃত করা হয়, আল্লাহর হাবিব বলছেন প্রত্যেক আবিষ্কৃত এগুলি ভ্রষ্টতার কাজ। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামীদের অংশ। এখন যারা বিদআত করে তাদের যুক্তি হলো, এই যে ফ্যান লাইট চলতেছে মসজিদের ভিতরে, এটাও তো একটা বেদাত, বেদাতে হাসানা। এটা কি ইবাদতের জন্য লাগিয়েছে? এই ফ্যান লাইট লাগালে সওয়াব হবে, আর যেসব মসজিদে ফ্যান লাইট নাই সওয়াব হবে না, এটা তো ইবাদতের নিয়ত করা হয়। তাহলে বুঝতে হবে বেদাত কি জিনিস, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, এটা বুঝতে হবে। এজন্য ভাই, না বুঝে একটা কথা বলা যাবে না। সবসময় আপনাকে সুন্দরভাবে চিন্তা করতে হবে। ইসলাম, রাসূল যেটা করেছেন, আল্লাহ যেটা করেছেন, কোরআনে যেটা আছে সেটাই মানতে হবে, সেটাই বলতে হবে, সেটাই করতে হবে। শুধু আমরা একজনকে খামোকা দোষারোপ করে লাভ নাই। তিনি হজ করে এসে দাঁড়িয়ে রেখেছেন, পরিবর্তন হয়েছে। 4 খলিফার নামে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ইউনিটে 4 খলিফার নাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জামালপুরে কবর দেওয়ার পরে দাফন কাফনের 12 ঘন্টা পরে লাশ উঠিয়ে নিয়ে গিয়েছে হসপিটালে চিকিৎসা করার জন্য। আমরা কোন দেশে বসবাস করি, আর মানুষ কতটা বিবেকহীন হয়ে গেলে পরে। জামালপুরে মেলান্দ এই ঘটনা ঘটেছে যে তাদের মাকে কি বাবাকে দাফন করেছে সকাল 8টায়, রাত 8টায় কবর থেকে তুলে অ্যাম্বুলেন্স দিয়ে দ্রুত নিয়ে গেছে হসপিটালে বাঁচানোর জন্য। ঘটনা কি? ঘটনা হলো তাকে কবর দেওয়ার পরে নাকি তাদের সন্তানদের গায়ে জিনের বাদশা এসেছে। জিনের বাদশা এসে নাকি বলেছে যে তোমাদের মা মারা যায় নাই, এখনও জীবিত আছে। তারা তাদের মাকে জীবিত করার জন্য 12 ঘন্টা পরে রাতের 8টা বাজে এই কবর থেকে লাশ উঠিয়ে আবার টেনে হিস্ট্রি অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছে। ইনস্ট্যান্ট নাকি কিছু ডাক্তারও এসেছে, তারা নাকি সুই ফুটিয়েছে, রক্ত বের করেছে, এবং হসপিটালে নেওয়ার পরে
তাকে ইসিজি করানো হয়েছে, বিভিন্ন ধরনের টেস্ট করা হয়েছে, ডক্টর সব কিছু চিকিৎসা করে বলছে বহু আগেই তিনি মারা গিয়েছে। দেখেন মানুষের অন্ধকার কুসংস্কার কোথায় গিয়েছে। যখন আপনি দেখলেন আপনার প্রতি এই দুষ্ট জিন, এটা তো জিন ছিল না, এটা তো শয়তান ছিল, একজন আলেমের সাথে পরামর্শ করা, যোগ্য কোনো আলেমের সাথে জিজ্ঞাসা করা যে এটা কি আদৌ ঠিক হবে কিনা, এটা যে কত বড় একটা অন্যায় কাজ করেছে, যে গোসল হলো, জানাজা হলো, তারপরে মানুষ মারা যাওয়ার পরে কান্নাকাটি করলো, লাশ নড়াচড়া করে নাই, কবর দেওয়ার 12 ঘন্টা পরে আত্মীয় স্বজনের মনে হলো সে বেঁচে আছে। কত ধরনের মূর্খ আর পাগল ছাগল হলে, কত ধরনের কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে পড়লে মানুষ এই সমস্ত জিন, বিভিন্ন ভণ্ড কবিরাজ, ভণ্ড ফকির, ভণ্ড বিভিন্ন রকমের তাদের কথা শুনে শুনে, শুধু এইটা না আরও কত কিছু যে মানুষ আমল করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক ব্যক্তিকে প্রাণ যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে মারা গিয়েছে অনেক আগে, তারপর তার গোসল হয়েছে, নড়লো না, জানাজা হয়েছে, নড়লো না, কবর দেওয়া হলো, নড়লো না, তারপর আপনার মনে হলো সে বেঁচে আছে। তাহলে কোথায় আমরা, কোন সমাজে আমরা, কোন সভ্যতায় আমরা আছি? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। শেখ মালয়েশিয়ায় এক ব্যক্তির ছেলেকে কুমির খেয়ে ফেলেছে। এখন সেই বাবার প্রতিজ্ঞা হলো তিনি সেই কুমিরের গোশত খেতে চান। প্রশ্ন হলো কুমিরের গোশত খাওয়া জায়েজ আছে কিনা? এই হাস্যকর খবরটা আমি নিজেও দেখেছি যে মালয়েশিয়াতে হয়তো কোনো একটা পার্কে একটা ছোট্ট বাচ্চাকে কুমির টেনে খেয়ে ফেলেছে। এখন সেই বাচ্চার বাবা বলতেছে যে আমি এই কুমিরের গোশত খেতে চাই। মালয়েশিয়া কর্তৃপক্ষ এই কুমির নিয়ে পড়েছে বিপদে, যে কোনো সময় না মনে হয় কুমিরের প্রতি আক্রমণ হতে পারে। না জানি ইনি আবার কুমিরকে খেতে গিয়ে নিজে আবার কুমিরের পেটে ঢুকে যায়। সব কিছু মিলিয়ে একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আসল কথা হলো আপনার সন্তানকে কুমির খেয়ে ফেলেছে, এটা সবচেয়ে বড় দুর্ঘটনা, দুর্ভাগ্য, দুঃখজনক। কিন্তু কুমিরের গোশত খাওয়া যাবে কিনা? আমি দেখলাম যে মালয়েশিয়ার সরকার সেই কুমিরকে গ্রেফতার করেছে, সেটাকে বন্দি করে আলাদা জায়গায় করে ফেলেছে যাতে করে আর কোনো সন্তান খেতে না পারে। এখন তার বাবার জিদ, সে গোশত খাবেই যেভাবে হোক। প্রিয় ভাইরা, আমাদের মুসলিম শরীয়তের নিয়ম অনুযায়ী কোনো হিংস্র প্রাণীর গোশত মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাই। সেটা কুমির হতে পারে, সেটা বাঘ হতে পারে, সেটা সিংহ হতে পারে, কুকুর হতে পারে, শিয়াল হতে পারে। যারা হিংস্র ধারালো দাঁত দ্বারা আঘাত করে, এই ধরনের প্রাণীর কোনো গোশত খাওয়া ইসলাম ধর্মে জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। র্যাবের গোপন আস্তানায় আয়নাগর যখন পরিদর্শনে গেল ট্রাইব্যুনালের লোকেরা, সেখানে দেখলো সারি সারি কোরআন শরীফ সাজিয়ে রেখেছে। এবং ট্রাইব্যুনালের যারা বিচারপতি ছিলেন তারা বলছে, আরে এই কোরআন শরীফগুলোকে দিয়ে আপনার জিহাদি বই সাজিয়ে জঙ্গি মামলা দেওয়া হতো। আমরা মুসলমানরা কত দুর্ভাগ্য যে এতদিন আমরা যত জঙ্গি মামলা দেখেছি এবং যত ধরনের ভালো ভালো আলেমদেরকে হয়রানি দেখেছি, অথবা সামনে যে বইগুলো সাজানো হতো র্যাবের আয়না করে আমরা দেখেছি সবাই ভিডিও ফুটেজে, সেই প্রত্যেকটা কোরআন শরীফ প্রসিকিউটর বলছে, আইনজীবীরা বলছে, যারা আয়নাগর রাষ্ট্রীয় পক্ষ থেকে আয়নাগর ভিজিট করেছে তারা বলছে এগুলি সব কোরআন শরীফ ইসলামিক বই, এখানে একটাও কোনো উগ্রবাদী বা জিহাদি বা খারাপ কোনো বই নেই। আর সেই বইগুলো যারা ভালো ভালো মানুষকে ফাঁসিয়ে দিত, র্যাবের ভাইদেরকে আমি বলবো, এখনও তো অনেকেই তারা কর্মরত আছেন, হয়তো আপনারা তখন জেনেছেন, জানেন এই ধরনের জুলুম হচ্ছে, অনেকে এই ধরনের জুলুমে জড়িত ছিলেন। এই চাকরিকে আপনাদের জন্য জায়েজ হবে? যেই চাকরিতে আরেক মায়ের বুক খালি করতে হয়, যেই চাকরিতে মিথ্যা কোরআন শরীফকে জিহাদি জঙ্গি বই সাজিয়ে আরেক স্ত্রীকে বিধবা করতে হয়, যেই চাকরিতে মিথ্যা কথা বলে আল্লাহর কোরআনকে জঙ্গিবাদী বই সাজিয়ে অসংখ্য মসজিদ মাদ্রাসার ইমাম মুহতামিম আলেম ওলামাদেরকে, বক্তাদেরকে গ্রেফতার করতে হয়েছে, আপনাদের বিবেক এতটা নিকৃষ্ট ছিল, 16 বছর আপনারা আওয়াজ করেন নাই, 15 বছর আপনারা কথা বলেন নাই। এই চাকরি করার অধিকার আপনাদের নাই, এটা হারাম হয়ে যাবে যদি আপনারা জেনে শুনে বুঝে এই কাজে জড়িত থাকেন। এই চাকরির প্রত্যেকটা পয়সা আপনার জন্য হারাম যদি মুসলমানদের উপর জুলুম করে আপনি নিজের চাকরির বেতন খেয়ে থাকেন। বরং উচিত ছিল যখন আপনাকে এই জুলুমে বাধ্য করা হবে, সেটা র্যাব হোক, আর্মি হোক, পুলিশ হোক, আপনি এটা করতে বাধ্য থাকবেন না। কোনো মানুষের উপর অন্যায় অবিচার, মিথ্যা মামলা, মিথ্যা জুলুম, তাকে আয়না করে বন্দি রাখা, কোনো আলেম ওলামাদেরকে এভাবে জিহাদি বই দেওয়া, এটা হারাম। এমনকি এমন অপরাধ আপনি জড়িত না কিন্তু আপনি জানতেন, এটা প্রকাশ করে দেওয়া আপনার জন্য ফরজ। সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, কারণ প্রকাশ্য করলে আপনার জীবনের ক্ষতি হতে পারে, গোপনে হলে আপনি প্রকাশ করে দিবেন যে রাষ্ট্রীয়ভাবে এমন গোপনভাবে এভাবে নির্মম মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে, আল্লাহর কোরআনকে জিহাদি জঙ্গি বই সাজিয়ে সন্ত্রাসের মামলা দেওয়া হচ্ছে। কাদেরকে খুশি করেছেন? পরকালে কিচ্ছু পাবেন না আপনারা যারা জড়িত ছিলেন।
হ্যাঁ, অসংখ্য র্যাব, আর্মি, পুলিশ ভাইরা আছেন যারা সৎ, নেককার, ফরহেজগার, আনসার, বিজিবি, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা সঠিকভাবে কাজ করে। এই যে জুলাইয়ের অভ্যুত্থানে অনেকে গুলি চালান নাই অন্যায়ভাবে, আবার অনেকে অতি উৎসাহে গুলি চালিয়েছেন, অনেকে অন্যায়ভাবে গুলি চালান নাই, পিছনে চলে গিয়েছেন। তারা চান নাই যে কারো মায়ের বুক খালি হোক। সাধারণ আন্দোলনে গুলি চালানো, মেরে ফেলা এটা চরম জুলুম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর যেন দ্বিতীয় কোনো আয়নাগর বাংলাদেশে তৈরি না হয়। প্রত্যেক প্রশাসনের ভাইদের জন্য এই শিক্ষা, নতুবা আপনার চাকরি হারাম, বেতন হারাম, এই চাকরির নিউজ, এই খবর জানার পরও প্রকাশ না করলে আপনার জন্য এটা অবৈধ চাকরি হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।